আসসালামু আলাইকুম। আমি রান্না করব গরুর মাংস। একটু অন্যভাবে রান্না করব। আমি বাসাতে যেভাবে রান্না করি, হাতে মাখিয়ে, এটা অনেক মজা হয়। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মশলার পরিমাণটা আসলে যার যার উপরে নির্ভর করে, এটা আমার মনে হয়। এখানে আস্ত রসুন দিয়ে দিলাম আমি। এখানে আমার বাটা মশলাটা রেডি করা হয়ে গেছে। এখানে আছে গোলমরিচ, এখানে আছে রসুন বাটা, এখানে ঝাল বাটা আছে, জিরা, আদা, জয়ত্রী, জয়ফল, মূলত সব কিছু এর ভিতরে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। হলুদ, লবণ সব কিছু এটার ভিতরে মিক্স করা আছে। এটা আমি এবার দিয়ে দিব। দিয়ে এটা এবার আমি সুন্দর করে মেখে নিব। আমি এবার তেলটা দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আমি চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে জাস্ট কিছু না, শুধু ঢাকা দিয়ে উঠলাম পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মাংসটা ফুটে গেছে। এবার যতটা পারা যায় আস্তে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিব। আবার ঢাকা দিয়ে দিব। আমার মাংসের ভিতরে কিছু হাড্ডি ছিল, হাড্ডিগুলো সিদ্ধ হবে না, তার জন্য আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি। 5 থেকে 6টা শেষ দিয়ে নিয়েছি। মাংসটাকে অনেক সুন্দর করে কষাতে হবে। আমার হাতে সময় কম, তার জন্য আমি একটু জোরে জাল দিয়ে রান্নাটা করে নেব। আমি অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, প্রায় 10-15 মিনিট ধরে কষাচ্ছি। এখনও একটু পানি রয়ে গেছে, আমি আরও একটু কষিয়ে নেব। যখন মাংসের ঝোলটা একেবারে শুকিয়ে আসবে, একটুও পানি থাকবে না, তখন আমার কষানোটা হয়ে যাবে। অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। হাড়দি সিদ্ধ করা যে পানিটা ছিল, সেই স্টকটা দিয়ে দিব মাংস সিদ্ধ করা। আমার রান্নাটা কমপ্লিট। এখন শুধু গরম ভাত দিয়ে খাবার পালা। দেখুন কালারটা কত সুন্দর। এইভাবে করে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই ফ্রিজে না রাখা মাংস, টাটকা মাংসটা হাতে এভাবে মাখিয়ে রান্না করলে বেশি বেস্ট।